আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। শুভ সকাল। এখন বাজে হচ্ছে 10টা। আমার কাছে এখন সকাল, অনেকের কাছে হয়তোবা এখন প্রায় দুপুর। তো যাই হোক, এটা হচ্ছে রমজানের আগের দিনের ভিডিও ছিল। এই যে বাবু উঠে বিছানার উপরে এখনো বসে আছে, আর আমি গরুর মাংস ভিজিয়ে দিয়েছি। আর এই যে পানি গরম ফুটিয়ে নিয়েছিলাম, ঠান্ডা করে এখন সেঁকে নিচ্ছি। আজকে পানি ফুটিয়ে সেকে নেওয়ার কারণ হলো আমার ফিল্টারের জামকিটটা আমি পরিষ্কার করে ফেলেছি ফিল্টারটা। তো জামকিটটা প্রায় শেষের দিকে, তো ভাবলাম যে এটা আর না সেট করি, নতুন একটা এনে তারপরে একেবারে সেট করি। তো এই যে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। এই যে গরুর কলিজায় অনেক বেশি ময়লা থাকে, তাই হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব, ময়লাটা বের করে নিব। আর এদিকে দেখি তানভীর বাবু এসে, এই যে ওই পাশের বাসায় জানালা দেখা যাচ্ছে, ওই বাসার একটা বাবুর সাথে ওর খুব ভালো ভাব। ও এখানে এসে ওর সাথে গল্প করে, বন্ধু বলে ডাকে। তো ওদের আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, ভালোই লাগছিল। তো তারপরে তো চাল টাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে কলিজাটা হচ্ছে মানে ফুটছে, ময়লা বের হচ্ছে। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, মাংস দিব সাথে, মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জিরা মশলা ছিল না, সেটা ভেজে নিয়েছি, গুঁড়ো করব। আর এদিকে আদা রসুন বাটা বের করে নিয়েছি, মানে রান্না করতে যা যা লাগবে মোটামুটি সব কিছুই বের করে আর কি গুছিয়ে নিয়েছি। আর কলিজা আমি শুধু কলিজাই ভুনা করতে চেয়েছিলাম, তো তোমাদের ভাইয়া আবার বলছে যে না, একটু মাংস দাও, ফ্রিজে তো মাংস আছে, ভালো লাগবে। তো এদিকে আমি আবার হচ্ছে জিরা মশলাগুলো গুঁড়ো করে নিয়ে আসলাম ব্লেন্ডারে, একটু বেশি পরিমাণেই করলাম। তারপরে তো রান্নাটা বসিয়ে দিলাম, পেঁয়াজটা এই যে ভাজছিলাম, সাথে গরম মশলাগুলো দিয়েছিলাম, একটু সরিষার তেল সয়াবিন তেল দিয়েছি। তারপরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর কি মাংসতে যা যা লাগবে রেগুলার যে মশলা সেগুলাই আমি দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন কষিয়ে নেব সুন্দর করে। কষানোর পরে এখন ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস আর কলিজা দিয়ে দিলাম, এখন একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে তো এই যে বিছানার চাদর টাদরগুলো আমি উঠিয়েছি, যেহেতু হচ্ছে 1-2 দিন পরে রোজা। তো রোজার আগে আমি চেষ্টা করেছি সব কাজ শেষ করে ক্লিন করে পরিষ্কার করতে। বাসায় এমন কোনো জায়গা নেই যেখানে আমি পরিষ্কার করিনি, বা এমন কোনো জিনিস নেই যেগুলো আমি কাঁচা ধোয়া করিনি। তো সব পুরা বাসা আমি ক্লিন করে ফেলেছি প্রায় 1 সপ্তাহ ধরে। তো গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু না দিলে তো আবার ভালো লাগবে না। আলুটা আমাদের সবারই প্রিয়, মাংসের সাথে একটু আলু না হলে চলেই না। তো আমারও ঠিক তেমনই, অল্প করেই একটু আলুও দিয়ে দিলাম। মাংসটা কষানোর পরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। এখন এটা অল্প আছে হতে থাকবে। আর এইদিকে বেসিন ভর্তি বাসনপত্র জমে গিয়েছে। শুধু কি রান্না করলেই হয়? রান্নার পাশাপাশি কত যে কাজ করা লাগে গৃহিণীদের, এটা তো গৃহিণীরা ছাড়া আর অন্য কেউ বুঝবে না। তো সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে আর কি সাইডে উপর করে রাখতেছিলাম, পানি ঝরে যাবে। আর রান্নাঘরটা না অনেক ছোট হোক বা বড় হোক, রান্নার পাশাপাশি পরিষ্কার করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, মনের মধ্যেও শান্তি লাগে। তারপরে তো আমি গোসল করেছি, সাথে 1 বালতি কাপড় ধুয়েছি। আর এই যে আমার একটা ফুলদানি ছিল, এই আর্টিফিশিয়াল ফুলটা না অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, সেটাও আমি আজকে পরিষ্কার করে দিলাম। আর অনেক কিছুই আজকে লাস্ট ধোয়া, এত কয়েকদিন আমি পরিষ্কার ঈদ হোক বা রোজা হোক, যে কোনো সময় না একদম পুরাপুরি বাসা ক্লিন না করলে, পরিষ্কার না করলে ভালো লাগে না। এমনিতেই তো পরিষ্কার গোছগাছ না থাকলে ভালো লাগে না, তারপরে তো এখন রোজা। তো যাই হোক, এখন এই যে রান্না শেষ করেছি, সব কাজ শেষ করেছি। গরুর মাংস রান্না করেছি, ভাত রান্না করেছি, টমেটোর সালাদ করেছি। আর এই যে গত দিনের ছোটো মাছের চচ্চড়ি, সাথে বাসি ভাত পেঁয়াজ মরিচ দিয়ে এখন মাখিয়ে নেব। তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিয়েছিলাম। সন্ধ্যার পরে এসেছি আবার রান্নাঘরে, এখানে আলু গ্রেট করে নিয়েছি, ডিম দিয়ে ভাজি করে নিয়েছি। তারপরে তো এই যে আটা মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন আমি আলু ভাজি দিয়ে পুলি পিঠা তৈরি করব। আর এই পিঠাটা আমি হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, রোজার মধ্যে আর কি ইফতারের সময় এগুলো ভাজি করে খাবো। এক এক দিন এক এক রকম আইটেম। তো কিছু পুলি পিঠা আমি তৈরি করে রাখলাম। আর আমার ছেলের জন্য না একদমই আমি কোনো কাজ করে শান্তি পাই না, ভিডিও বানিয়ে না, ভিডিওর ভয়েস দিয়ে না। যখনই দেখবে যে আমি ভিডিওর ভয়েস দিচ্ছি বা কোনো কাজ করতেছি, ও সেই মুহূর্তটাই ডিস্টার্ব করে। জানি না সবার বাচ্চা একরকম না, শুধু আমার বাচ্চাটাই এরকম। তারপরে কয়েকটা পিঠা আমি ভেজেও নিচ্ছিলাম, বাকি পিঠা সব আমি ফ্রিজে উঠিয়ে দিয়েছি। তারপরে তো 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, তরমুজ কেটে নিয়েছি, সস আর পিঠা দিয়ে আমরা সন্ধ্যার সময় নাস্তা করতেছিলাম। সন্ধ্যা বলতে অনেকটাই রাত হয়ে গিয়েছে। তোমাদের ভাইয়া কাজ থেকে আজকে বৃহস্পতিবার ছিল, বাসায় আসছে, ভিডিওটা বৃহস্পতিবারের। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।